আল্লাহ না করুক যদি এর মধ্যেই যদি হায়াতের রীতি শেষ হয়ে যায়, হায়াতের সময় যদি এর মধ্যে পুরিয়ে যায়, তখন ওই বান্দার অবস্থা কি হবে? কারণ নাপাক বদন, নাপাক শরীর আল্লাহ তাআলা পছন্দ করেন না। নাপাক শরীর আল্লাহ তাআলা পছন্দ করেন না। পবিত্রতাই আল্লাহ তাআলার পছন্দনীয়। যে পবিত্র থাকে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। এখন তো মুসলমানের যুবকরাও বলে যে প্যান্ট নাপাক, বলে কি বলে না? বলে যে প্যান্ট নাপাক। মুসলমানের বাচ্চার প্যান্ট নাপাক থাকবে কেন? মুসলমান যুবকের কাপড় নাপাক থাকবে কেন? এটা তো হতে পারে না। তাহলে কেন? নিজের বেখেয়ালির কারণে, নিজের অসচেতনতার কারণে এই নাপাক থেকে যায়। খেলার মাঠে খেলতে গেল, স্ট্রেঞ্জার ব্যাগ পেয়েছে, প্রস্রাবের প্রয়োজন হয়েছে, সেরেছে, ব্যাস, পানির প্রয়োজন বোধ করে নেই। এদিকে মুয়াজ্জিন মসজিদ থেকে আজানের ধ্বনি দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের যেন খেলাই শেষ হচ্ছে না। অথবা খেলার মধ্যে যুবক মগ্ন, যখন মাগরিবের আজান হয়ে গেল, কিছু আল্লাহর পেয়ারা খাঁটি বান্দা মসজিদের দিকে আসে, আর কিছু আল্লাহ তাআলার বান্দা তারা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে তারা বাড়ির পথে রওনা দেয়। নামাজ কি জিনিস তারা মনে হয় জানেও না। আল্লাহ যে তাদেরকে মসজিদে ডেকেছেন এই যেন তারা জানেই না। এই হলো আমাদের বর্তমান অবস্থা। এই কারণেই তো আজকে আমাদের এত রোগ ব্যাধি, এত বালা মুসিবত, এত আযাব, এত গজব। এটার কারণটাই তো আমরা অপবিত্রতা অর্জন করে নিয়েছি, পবিত্রতা বর্জন করে ছেড়েছি। কারণ যে বান্দা পবিত্র থাকে তার চারিদিকে রহমতের ফেরেশতা তাকে বেষ্টনী দিয়ে রাখে, ঘিরে রাখে। আর যে বান্দা অপবিত্র থাকে, নাপাক থাকে, তার পাশে রহমতের ফেরেশতা কখনোই থাকে না। যেই বান্দার পাশে রহমতের ফেরেশতা থাকে না, ওই বান্দা যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারে। কারণ বান্দা অপবিত্র হতে পারে, এটা বান্দার গুণ, স্বাভাবিক। এই কারণে বান্দা পবিত্রতা অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, এটাও স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু বান্দা গাফেল। বান্দা কি? এদিক থেকে কথা শুনতে হবে। বান্দা কি? গাফেল। বান্দা গাফিল হওয়ার কারণে বান্দা অপবিত্র অবস্থায় থাকে। হায়াতের জিন্দেগি অতিবাহিত হয়ে যাচ্ছে, বাকি আমি কিভাবে গোসল করব এটা জানি না, কিভাবে সুন্দর করে ওযু করতে হয় ওটা জানি না, কিভাবে খুশু হুজুর সাথে সালাত আদায় করতে হয় এটা জানি না, এক মুমিন অন্য মুমিনকে দেখলে কিভাবে সালাম বিনিময় করতে হয় এটা জেনেও জানি না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানি না, পরিবার বর্গ যারা আছে তাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানি না, তাদেরকে ইসলাম শিক্ষা দিতে হবে সেটা জানি না। কথা ঠিক না ঠিক? এই কারণে মুহতারাম হাজিরিন, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং আমলি পরিবর্তন আনতে হবে, সঠিক আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?